স্টার্ট করবে এই সবাই স্টার্ট রেডি ওকে আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিকবৃন্দ মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে 5 স্তরের সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে এবং শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে এবং পোশাক সাদা পোশাক এবি ভ্যান সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে সেটা দেখার জন্য আমাদের অফিসার বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 4 স্তর আসলে এই স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না আমরা আরও অনেক আগে থেকে আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে এটা হয়তো বা আপনারা দেখতেছেন না আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত কালকে সারাদিন চলবে শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে অব্যাহত থাকবে। কতজন আছে আমাদের 3112 জন আসতে পারবে না কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছেন এখানে তারা কিন্তু কাজের জন্য আসছেন এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এগুলি আমাদের অনেক আগের থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন অব্যাহত আছে কোনো থ্রেট নেই কারণ সারা বাংলাদেশের সমস্ত লোকজন সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মহান বিজয় উদযাপন করবেন সবাই তাকিয়ে আছেন এই 16 ডিসেম্বরের দিকে কাজে কোনো থ্রেট নেই আমাদের কাছে। সড়ক ব্যবস্থাপনার জন্য আমরা পার্শ্ববর্তী যে আরও 4টা জেলা সেই 4টা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলি আসবে তাদেরকে এক লাইনে কীভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায় এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। আপনার যেটা বললেন পুলিশ মামলা বাণিজ্যের সাথে জড়িত আর পুলিশ কিন্তু মামলা নিচ্ছে না 5 আগস্টের পরে আমাদের ক্লিয়ারিং শাসন পুলিশ কোনো বাদী হয়ে কোনো মামলা নিবে না এবং কোনো গাইবী মামলা যেটা আগে হতো সে কোনো গাইবী মামলা এখন আর হবে না এবং হচ্ছেও না যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা দেখব আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলবেন সেটা আমরা অবশ্যই দেখব এবং আমরা তো সমস্ত ফোন ধরি এর আপনারা টেলিফোন করে দেখেছেন যে সমস্ত ফোন ধরি সবসময় ফোন ধরে থাকি কেউ যদি না ধরে কোনো দায়িত্বশীল কর্মকর্তা সেটা আপনারা বলবেন আমরা দেখব বাট আমাদের এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যে সব ফোন যেন ধরা হয় এবং যিনি ফোন করবেন তার ফোনের সে গুরুত্ব সহকারে সেটা যেন বিবেচনা করা হয় আর আমাদের পুলিশিং এখন অনেকটা চেঞ্জ হয়েছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমরা চেষ্টা করি জনগণের পুলিশ হওয়ার জন্য সে জনগণের পুলিশ হওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি সাথে থাকেন জনগণ যদি আমাদেরকে হেল্প করে অবশ্যই সেটা আমরা সফল হবো বলে আমার বিশ্বাস। ভিন্ন এই অটোরিক্সা বিষয়টা আমি এখন বলতে চাচ্ছি না সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকা ভিত্তিক দেখবো যে কীভাবে সেটা সমাধান করা যায় সব জায়গায় একরকম না এলাকা ভিত্তিক হয়ে থাকে এটা আমরা দেখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অন্ধকার আসে না এখানে যেগুলো থাকবে স্যার এদিকে এসে এদিক দিয়েও কিছু হবে এই দেখতে
তারা বাইরে থাকে। বাইরে থাকে, আমরা সাধারণত ওটা দূরে রাখি স্যার, একটু দূরের চেষ্টা করি রাখি, যদি একান্তই না পারি হয়তো একটু সামনে সামনে আসে, কিন্তু যতদূর পারি আটকায় রাখি। ফ্রেমটা বড় করি। ভাই চিন্তা করে মনির ভাই একজন থাকবোই। বাকি বহরের যে বড় করে কইয়া কোন জায়গায় স্যার আসতে সুন্দর ফ্রেম। অস্ত্র